একদিন একজন ইহুদি এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আপনার সৎসঙ্গ আমার খুব ভালো লাগে। শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সঙ্গী করে নিলেন। তারা চলতে চলতে একটি ছোট্ট শহরে গিয়ে পৌঁছালেন। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে 3খানা রুটি ছিল। দুজনে ক্ষুধার্ত, তৃপ্তির সঙ্গে তারা 2টো রুটি খেলেন। তৃতীয়টি ইহুদি লোকটির কাছে রেখে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু সময়ের জন্য অন্য কোথাও গেলেন। ফিরে এসে তিনি রুটিখানা খোঁজ করতে লাগলেন, কিন্তু তিনি রুটি পেলেন না। না পেয়ে তিনি জিজ্ঞেস করলেন ইহুদিকে, রুটিখানা কোথায়? উত্তরে ইহুদি বিস্ময়ের ভাব এনে বলল, আমি রুটি খাইনি, আমি আপনার রুটির সম্পর্কে কোনো কিছু জানি না। ঈসা আলাইহিস সালাম আর কোনো কিছু না বলে ইহুদিকে সঙ্গে করে চলতে লাগলেন। সামনে এক নির্জন বন। সেই বনের মধ্য দিয়ে তারা দুজনে যাচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ দেখলেন একটা হরিণী 2টো শাবক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম একটা ছানাকে তার কাছে ডাকলেন। ছানাটি আল্লাহর নবীর ডাক শুনে তার কাছে ছুটে এলো। তিনি শাবকটিকে ধরে ফেললেন এবং আল্লাহর নামে জবাই করলেন। অতঃপর আল্লাহর অপার মহিমায় শাবকটি তৎক্ষণাৎ ভাজা হয়ে গেল। তারা দুজন পেট ভরে হরিণের কচি গোশত খেলেন। খেয়ে খুব তৃপ্ত পেলেন ইহুদি। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে হরিণ শাবক, জীবিত হয়ে যাও তুমি। তৎক্ষণাৎ হরিণটা জিন্দা হয়ে তার মায়ের কাছে ফিরে গেল। ব্যাপারটা দেখে ইহুদিটা একটুও বিস্মিত হলো না। ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা তার কঠিন মনকে নরম করতে পারল না। পথ চলতে চলতে ঈসা আলাইহিস সালাম ইহুদিটার হাত ধরে বললেন, তোমাকে আল্লাহর কসম, আমার এই অলৌকিক কাজ দেখার পরও কি তোমার মনে আল্লাহর ভয় আসছে না? সত্যি করে বলো, তৃতীয় রুটিখানা কোথায়? কিন্তু উত্তরে পাষাণ হৃদয় ইহুদি বলল, আমি আপনার রুটি কথা কিছুই জানি না। ঈসা আলাইহিস সালাম তাকে আর কিছু না জিজ্ঞেস করে আবার পথ চলতে লাগলেন। তারা বন পাড়ি দিয়ে একটি বালুকাময় প্রান্তরে পৌঁছালেন। আল্লাহর নবী কিছু বালু একত্র করে একটা স্তূপ বানিয়ে বললেন, হে বালুকারাশি, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে বালুর টিবিয়ে স্বর্ণ রূপান্তরিত হয়ে গেল। এবার আল্লাহর নবী সেই স্বর্ণটাকে ভেঙে 3 ভাগ করলেন এবং বললেন, হে ইহুদি, এই 3টি পিণ্ডের একটা পিণ্ড আমার, একটা তোমার, আর তৃতীয় পিণ্ডটা তার, যে রুটি খেয়ে ফেলেছে। স্বর্ণের লোভে ইহুদির চোখ চকচক করতে লাগলো। সঙ্গে সঙ্গে নিজের পোটলা থেকে তৃতীয় রুটিখানা বের করে বলল, এই যে আপনার রুটি, এটা এতক্ষণ আমার কাছেই ছিল। স্বর্ণের লোভে ইহুদি সত্য কথা বলে ফেলল। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন সত্য কথা স্বীকার করেছ, 3টা পিণ্ডই তোমার। এ কথা বলে ঈসা আলাইহিস সালাম ওকে ছেড়ে অন্য পথে চলে গেলেন। স্বর্ণের 3টি পিণ্ড নিয়ে কিছু পথ চলার পর হঠাৎ করে ইহুদির সামনে 2জন দুর্ধর্ষ ডাকাত হাজির হলো। ডাকাতদের দেখে ইহুদি ভয়ে কাঁপতে লাগলো। সে তাদের বলল, আমাকে প্রাণে মেরো না, 3টি খণ্ড তো আছে, এসো আমরা 3 জনে এক এক খণ্ড করে নিয়ে যাই। ডাকাত তাকে হুঙ্কার ছেড়ে বলল, সে কথা পরে হবে, বেশ খিদে পেয়েছে, আগে তুই আমাদের জন্য খাবার কিনে আন। মনে মনে ডাকাতরা ফোন দিয়ে রাখলো যে ইহুদিটা খাবার নিয়ে এলেই তাকে খতম করে ফেলবো, না হলে সে আবার স্বর্ণের ভাগ চাইবে। অন্যদিকে ইহুদিটা ফোন দিয়ে রাখলো যে সে খাবার কিনে তাতে বিষ মিশিয়ে দিবে। কিছুক্ষণ পর সেই ইহুদিটা বিষ মেশানো খাবার নিয়ে এলো। ডাকাতরা তার কাছ থেকে খাবারগুলো নিয়ে তাকে হত্যা করলো। এরপর তারা খাবারগুলো খেতে লাগলো। কিছুক্ষণ পর তারা বিষে ছটফট করতে লাগলো এবং মুখে ফেনা তুলে তারা দুজনে মারা গেল। 3টি লাশ পড়ে রইল স্বর্ণের পিণ্ডের পাশে, কিন্তু হাত বাড়িয়ে নেওয়ার মতো কেউ নেই। অতি লোভে পরিণাম যে কি হয় তা আল্লাহ ঈসা আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদের মন থেকে লোভ লালসা দূর করে দেন। আমিন।